হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমার ছোট্ট একটি ব্লগে। রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার মাসি শাশুড়ি বলছে দাও ধনে পাতাগুলো আমি শিলনোড়াতে বেটে দিই। তো বললাম দাও। আজকে মনটা আমার বেশ ফুরফুরে, ভয়েস যেহেতু দিচ্ছি ভালো। কেন জানো? আজকে মেয়ে বলেছে একটু বেরোবে, তা মেয়ে বাহানায় আমাকেও বেরোতে হবে। বেশ ভালো লাগছে, তাই জন্য বললাম না তাড়াতাড়ি রান্না টান্না করে নিই। এদিকে দেখো মোরলা মাছ না, এগুলো রূপচাঁদা মাছ বলে। তো সেই মাছটাকে ধনে পাতা দিয়ে ঝাল করব, একটু রসুন দিয়েছি তার সাথে। আর এই রুই মাছটাকে ভেন্ডি আলু দিয়ে ঝোল হবে। আর এই যে ভিজিয়ে রেখেছি, কচু সেদ্ধ করে রেখেছি, কিন্তু কচু এখনো দেখো সেদ্ধ হয়নি, কি হবে জানি না। আমি শিখে গেছি, নুন দিয়ে সেদ্ধ। তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম, তো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চাদা মাছগুলোকে ঝাল করব। তারপরে আমার কর্তামশাই বললো না তুমি যেরকম ধনে পাতা দিয়ে করো ওইভাবেই করবে। তাই ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিলাম। মাসি বললো আর মিক্সিতে পেস্ট করতে হবে না, আমি বেটে দিচ্ছি। দেখেছি আমাদের অতিথিগুলো বাইরের থেকে এসছে, কিন্তু অনেক 2 মাস ধরে আছে, তো একটা মায়া পড়ে গেছে। নিজেদের মধ্যে এত সুন্দর খেলা করে, এরকম যে খেলা যদি মানুষ করতো না, দেখতে মারপিট লেগে যেত। যাই হোক, তো ওই যে দেখো আমি ঝাল করব। ওই যে বললাম যে মনটা আজকে বেশ ফুরফুরে লাগছে, তাই রান্না করতেও ভালো লাগছে। যে আগের থেকে শুনে নিয়েছি, তাই না? সারাদিন তো ঘরে ধরো কর্তামশাই হোক যেই হোক, ঘরের যারা গার্জিয়ান তারা বলে সারাদিন তোমরা ঘরে কী করো। কিছুই করি না। সংসারের টুকিটাকি কাজ কিন্তু অনেক থাকে, কিন্তু দেখবে আমাদের সেই টুকিটাকি কাজগুলো কারোর চোখে পড়ে না। সময় তো এই করেই চলে যায়, শুধু কি রান্না করলেই হয় বলো? তো যাই হোক, মাছ ভেজে দিয়েছি। আর এই ধনেপাতাগুলো অনেকটাই বেশি হয়ে আছে, তাই রেখে দিলাম। এটাকে একটু পরে চাটনি করে নেবো। এটা শুধু বাটাই রয়েছে, এর মধ্যে একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। একটু সরিষা ফোড়ন দিয়ে চাটনি বেশ সুন্দর হবে। আর একটু খাওয়ার সময় লেবু দিয়ে দেবো। এই দেখো অতিথিরা, দেখেছো? এই অতিথিদের খেলাগুলো এরকম যদি মানুষ করতো, মারপিট লেগে যেত না বলো? এরা দেখো কত সুন্দর খেলছে। তো দোকানে লোক এসছে, তো কাজ করতে করতে, রান্নার ঘরের কাজ করতে করতে আবার দোকানে চলে এলাম। এটা হচ্ছে আমার একটা ছোট্ট স্বর্গ, যেটা আমি অনেক বছর ধরে করছি। যাই হোক, এই যেটা বলছিলাম, যে সংসারের দেখবে টুকিটাকি রান্না ছাড়া, কাঁচা ধোয়া ছাড়া কিন্তু অনেক কাজ থাকে। সকালবেলায় মেয়ে দেখো স্কুল যাওয়ার আগে এগুলো সব বার করে রেখে গেছে। আবার এইগুলোকে এখন আবার গোছাতে হবে। বারবার বারণ করেছি করিস না, কারণ তুই তো স্কুল চলে যাবি, এখন এগুলো করছিস কেন? কিন্তু শোনেনি, সব কিছু এলোমেলো করে দিয়ে চলে গেছে। এগুলোকে আমি একবার রাত্রে গুছিয়েছি, আবার তারপর দিন এই করে তো আমার সময়গুলো নষ্ট হয় বলো? আমি কেন, আমার মতো যাদের ঘরে এরকম বাচ্চা আছে তাদের অনেকটাই সময় এইভাবেই কাটে। আর দেখো এই যে শাড়িগুলো, কবের থেকে বলেছি যেদিকে নজর না দেবো সেই দিকে হবে না, যে একটু আয়রন করতে নিয়ে যাও। আমি যদি বেরোই তখন বলবে আমাকে বললেই তো পারতে। আর যখন দিচ্ছি তখন নিচ্ছে না, তখন বলবে এই আজ না কাল, কাল না পরশু। আর মেন না, এই ঘাগরাটা অনেক দিন ধরে এই বোতামটা হালকা হয়ে গেছে, সামনে একটা অনুষ্ঠান আছে, তা ভাবলাম এটাকে একটু সেলাই করে নিই। দেখো এইসব টুকটাক কাজগুলো করতে গেলে দেরি হবে না? অনেকটাই দেরি হয়। আমার কেন, সবাই তো স্নান করার আগে মাথাটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। মাথাটা আঁচড়ানো খুব ভালো, যাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং চুলটা যাতে জট না পড়ে বিশেষ করে। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, মেয়েকে পড়তে পাঠিয়েছি, তারপরে এই যে ঘুরতে বেরিয়েছি, যাচ্ছি একটা কাজে। যেহেতু আমার মেয়ে জানতো, ওর বাবা বলেছে তোদেরকে আজকে এক জায়গায় নিয়ে যাবো, তার জন্য মেয়ে আমাকে বললো মা জানো আজকে এক জায়গায় যাবো। ওই জন্য সকাল সকাল আমারও ভালো লাগলো, তাই না? বেশ আনন্দ সহকারে কাজ করলাম। তো সেই কাজটা শেষ করার পর মেয়েকে ওর বাবা বললো তুই চল, তোর জন্য একটা হেলমেট নিয়ে নি, কেন এখন তুই বড় হয়ে যাচ্ছিস, এখন হেলমেট ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। তো ওই জন্য একটা হেলমেট দেখা হয়েছে অনেকগুলো, কিন্তু ওর পিঙ্ক কালারের হেলমেটটাই বেশি পছন্দ হয়েছে। এবার ওর বাবার কাছে বায়না করেছে, বাবা আমি কিন্তু অনেকদিন পিৎজা খাই না, পিৎজা খাবো। তো এই যে আমরা এসেছি 3জন, কিন্তু খাচ্ছি দেখো 2জন। আমার কর্তামশাই এইসব হারগিজ খাবে না, ঢুকবেও না, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে।
ও কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ও কিন্তু এসে বসেও নি, দেখো। আর এই দেখো কি সুন্দর সিনারিটা, কি জানি কেন ওর এটাই অভ্যাস, করে দৌড়েছে পাই পাই। ঘরে এসে রান্না করতে হচ্ছে। কি রান্না করছি, রুটি করেছি, পটল ভেজেছি, বেগুন ভেজেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ খায়, তো ঘোড়া খায়, তুমি তো ঘোড়া নাও। খাবারটা নিয়ে চলে গেল ঘরে, এবার টিভি দেখবে আর খাবে। যদি তোমাদের ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে কমেন্ট করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো।